জন্ম থেকে মৃত্যু, এই বিশ্বের সমস্ত কিছুই পাল্টে যায়। যা ছিল একসময় শক্তিশালী, আজ তা শুধু কিছু ধোঁয়া আর ভস্মে পরিণত হয়েছে। হিন্দু পুরাণে ভস্ম শুধু পোড়ার অবশিষ্ট নয়, এটা ঈশ্বর ও আত্মার মধুর সংযোগের প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব শিব কেন শরীরে ভস্ম লেপন করেন। এই বিষয়ে শিব পুরাণে কি বলা আছে সেটাই আজকের মূল বিষয়। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শিব পুরাণ। আজকের বিষয় শিবের অঙ্গে ভস্ম লেপনের কারণ। একবার কৈলাসে হর পার্বতী বসে কথা বলছেন। নানা কথা বলতে বলতে দেবী পার্বতী মহাদেবকে একসময় জিজ্ঞাসা করলেন, হে নাথ, তুমি অঙ্গে ছাই মাখো কেন? তখন মহাদেব বললেন, হে দেবী, এই বিষয়ে একটি কাহিনী আছে, বলছি, শোনো। ভৃগুবংশে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম বিদ্যা। একবার তিনি ঘোরতর তপস্যা করলেন। শীতে জলের মধ্যে বসে, গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে, বর্ষায় বৃষ্টিতে ভিজে তপস্যা করলেন। প্রথম প্রথম অল্পমাত্র একবারই খেতেন, তারপর শুধু গাছের পাতা খেয়ে থাকতেন। তারপর বায়ু খেয়ে ঘোর তপস্যা করলেন। তারপর এক আশ্চর্য ঘটনা শোনো। তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল, যেমন ভাল্লুক, শৃগাল, বাঘ, সিংহ, হাতি প্রভৃতি, সকলেই হিংসা ছেড়ে কেবলমাত্র ঘাস খেতে আরম্ভ করল। আরও আশ্চর্য ঘটনা, তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত, যেন তার চাকরের মতোই কাজ করছে তারা। মাংসাশী জন্তুরা তৃণভোজী হয়ে গেল তার তোপের প্রভাবে। তারা যত ফলমূল এনে দিত, ব্রাহ্মণ তার সামান্য মাত্র নিয়ে বাকি সব তাদেরকেই বিলিয়ে দিত। প্রথম দিকে সেই ব্রাহ্মণ ফলমূল আহার করত, তারপর কেবল পর্ণ খেয়েই থাকত। সেজন্য তার নাম হলো পরনাদ। ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ুই আহার করত। এইভাবে তপস্যা করছে সে। সবসময় আমার চিন্তা হয়, আমার রূপ সে তার হৃদয় মাঝে চিন্তা করে। ক্রমে আত্মা পবিত্র হলো, তার দেহ থেকে এক জ্যোতি বের হতে লাগলো, জ্বলতে লাগলো ত্রিভুবন। আমি বর দিতে গেলাম সন্তুষ্ট হয়ে। যোগ বলে ব্রাহ্মণের তখন একেবারে শুকনো শরীর। আমাকে দেখেই লুটিয়ে পড়ে চেতনা হারালো সে। আমার স্পর্শে চেতনা ফিরে পেল। সে আনন্দে স্তব করল আমার। তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে বললাম, হে ব্রাহ্মণ, আমি তোমার স্তবে খুশি। বহু কষ্টে তপস্যা করলে, এখন বলো কি চাই। তারপর সেই বিপ্র ধীরে ধীরে উত্তর করল, হে দেব, আপনার যখন দেখা পেলাম, তাই আমার আর কোনো চিন্তা নাই। কেবল একটাই মিনতি আমার, যেন অন্তিমে আপনার পাদপদ্মে ঠাঁই পাই। ব্রাহ্মণের এমন প্রার্থনা শুনে আমি বললাম, অতীব পবিত্র বর তুমি প্রার্থনা করলে, অবশ্যই তা পূর্ণ হবে। এখন নিজের ঘরে যাও। এই কথা বলে আমি অদৃশ্য হয়ে গেলাম। তখন সেই ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে পারছে না। তারপর মনে মনে ভাবল, ত্রিভুবনে আমার কীর্তি স্থাপন করব। তখন সে যোগাসনে বসে আবার তপস্যা শুরু করলো। তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহ পুড়িয়ে দিল। তখন তার অন্তরাত্মা আমার চরণে প্রবেশ করল। তার দেহ বশীভূত হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব ভস্ম বের হলো।
সেই ভস্য দেহে মেখে আমার খুব আনন্দ হলো। সেই ভস্য আমি হাতে করে নিলাম, সেই ভস্য আমার সর্বাঙ্গে মেখে নিলাম। ভক্তের দেহের ভস্য মেখে আমার দেহের শোভা অপূর্ব হয়ে গেল। হে দেবী, আমি যে কারণে অঙ্গে ভস্য লেপন করি তা তোমায় বললাম। দেবী, তারপর এক অপূর্ব ঘটনা শোনো। সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্য করার পর দিব্য দেহ ধরে আমার সামনে উপস্থিত। আমার চরণতলে প্রণাম জানিয়ে বহু স্তব স্তুতি করল। তখন আমি আমার রূপ দেখালাম। তারপর আমি বললাম, ওহে বিপ্র, আমি তোমার স্তবে তুষ্ট। তুমি গণসৃষ্ট হয়ে নিত্যকাল আমার আমাতেই থাকবে। হে দেবী, আমার বরে সেই সাধু গণদ্বীপ হয়ে কৈলাসে বাস করছে পরম আনন্দে। প্রয়াগে পুষ্করাদি তীর্থে সেই ফল লাভ হয়। গায়ে ভস্য মেখে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ হয়। এই ছিল শিবপুরাণে ভস্য লেপনের কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে, যাতে আপনার মতো তারাও এই ধরনের পুরাণের কাহিনী জানতে পারে। পরে অন্য এক ভিডিওতে কথা হবে শিবপুরাণের অন্য কাহিনী নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমঃ শিবায়।